মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আলহামদুলিল্লাহ উম্মতে মুহাম্মাদিয়ার এই যে মধ্যপন্থা, এই মধ্যপন্থাই সর্বশেষ যুগে বিগত ১৫০০ বছর ধরে, বিগত ১৫০ বছর ধরে উলামায়ে দেওবন্দ বিশেষ করে পাক ভারত উপমহাদেশে এই দুটির মধ্যে চমৎকার সমন্বয় সাধন করেছে। আজ উলামায়ে দেওবন্দ শুধুমাত্র পাক ভারত উপমহাদেশ নয়, এই দেওবন্দি ধারার বিস্তৃতি আজ এই উপমহাদেশের গণ্ডি ছাড়িয়ে এশিয়া মহাদেশ ছাড়িয়ে আফ্রিকা, ইউরোপ এবং আমেরিকার গুরুত্বপূর্ণ প্রত্যেকটা জায়গায় আজকে দেওবন্দি ধারা বিস্তৃতি লাভ করেছে। আলহামদুলিল্লাহ, হক এবং হাক্কানিয়াত চতুর্দিকে ছড়িয়ে পড়ছে এই দেওবন্দি ধারার কল্যাণে এবং এই দেওবন্দি ধারার মাধ্যমে। দারুল উলুম দেওবন্দ সমন্বয় সৃষ্টি করার উদ্যোগ নিয়েছে এবং এটাই হলো ১৫০০ বছরের আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনন্য বৈশিষ্ট্য। রুহবানিয়াত আর ফুরসানিয়াত কি? রুহবানিয়াত এবং ফুরসানিয়াত হলো সেই বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্যের মাধ্যমে সাহাবায়ে কেরাম উম্মতের সোনালী যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করেছিলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ী করেছিলেন। সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের সুহবতের বরকতে সাহাবায়ে কেরামের মধ্যে যে বৈশিষ্ট্য অর্জিত হয়েছিল, সেই বৈশিষ্ট্যকে দুই শব্দের মাধ্যমে ইতিহাস ব্যক্ত করেছে, সেটি হলো রুহবানুল লাইল ওয়া ফুরসানুন নাহার। রুহবানিয়াত আর ফুরসানিয়াতের অর্থ কি? ছোট্ট ইতিহাসের উদ্ধৃতি দেই। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল, রোম আর পারস্যের সঙ্গে যুদ্ধ চলে, আর যুদ্ধের প্রতিটি রণাঙ্গনে মুসলমানদের বিজয় অর্জিত হয়। রোম আর পারস্যের পরাজয়ে, রোম আর পারস্যের কপালে পরাজয়ের কালিমা লেপ্টে যায়। একদিন রোমান সেনাপতি তার সৈনিকদেরকে ডেকে জিজ্ঞাসা করলো, তোমরা প্রতিটি রণাঙ্গনে আরবের মুসলমানদের কাছে শুধু পরাজয় বরণ করো, কারণটা কি? ওদের কাছে কোন এমন শক্তি আছে যেই শক্তি তোমাদের কাছে নাই, অথচ সর্বদিক থেকে তোমরা তাদের চেয়ে বেশি শক্তিমান? তোমরা সংখ্যায় তাদের চেয়ে বেশি, সৈনিকের দিক থেকে, অস্ত্রের দিক থেকে তোমাদের অস্ত্র বেশি, অর্থের দিক থেকে তোমাদের সম্পদ বেশি, সব দিক থেকে তোমরা শক্তিমান, অথচ যুদ্ধ যখন হয়, যুদ্ধের পরে দেখা যায় বিজয়ী হয় মুসলমান, আর তোমরা শুধু পরাজিত হয়ে ফিরে আসো।